কি হলো, বসে আছো যে? এখনো ঘুমোচ্ছ না? রাত কিন্তু অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ো তো দেখি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। চিন্তায় তো আর ঘুমাইতেছে না বউ। কি করা যায় কও তো? এমনি করে প্রতিদিন জঙ্গলেতে কাঠ কাইটা সংসার তো আর ঠিক মতো চালানো যাইতেছে না। যদি আর একটা কিছু করতে পারতাম তাইলে একটু ভালোভাবে সংসারটা চলানো যাইতো। এত চিন্তা করে আর কি হবে? আমাদের বাড়িতে তো আর কেউ নেই, আমরা দুজন না হয় না খেয়ে কাটিয়ে দেব। এবার ঘুমিয়ে পড়ো তো। তোমার মতো এমন বালা বউ যদি আমার ঘরে না থাকতো তাইলে তো আমার কষ্টের কোনো শেষই হইতো না। তোমার মতো ভালো মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। অনেক হয়ে যাচ্ছে কিন্তু। এখন থেকে আমিও কিন্তু কাশেম ভাইয়ের বউয়ের মতো সারাদিন ঝগড়া করব, তখন কিন্তু সামলাতে পারবে না। তুমি কখনো কাশেম ভাইয়ের বউয়ের মতো এমন ঝগড়া কইরো না। তুমি কত না খায়া থাকছো, তাও তো কাউরে কোনো কিছু কইতেও যাও নাই। কিন্তু কাশেম ভাইয়ের বউ দেখছো, এই তো একদিন না খাইলে পুরা গ্রামের মানুষের জানায় ফেলে। গল্প করতে করতে অনেক রাইত হয়ে গেছে বউ, এবার আমি তাহলে ঘুমাই, আর তুমিও ঘুমায়া পড়ো। পরের দিন সকালে কি হইলো গো বউ, রান্না কি শেষ হইছে? আমারে তো আবার জঙ্গলে কাঠ কাটতে যাইতে হইব। তাড়াতাড়ি কিছু খাইতে দাও দেখি। কাঠ কাটতে যদি দেরি হয়ে যায় তাইলে তো কাশেম ভাই যায় সব কাঠ কাইটা ফেলবো জঙ্গলে। তুমি ঘরে বসো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। আর এখনো কাশেম ভাই জঙ্গলে যায়নি, ভাবি তো কখনো সকালে রান্না শেষ করতেই পারে না। কিছুক্ষণ পর, এই নাও, তাড়াতাড়ি খেয়ে চলে যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ঘরে কিন্তু খাওয়ার মতো আর কিছুই নেই। ঠিক আছে, আমি কাঠ বিক্রি করে বাজার কইরা তারপর বাড়িতে ফিরমুনে। আর তুমি কোনো চিন্তা কইরো না, দেখবা আস্তে আস্তে আমগো সংসারের অভাব সব দূর হয়ে যাইবো। তারপর রহিম খাওয়া শেষ করে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। পথে রহিমের কাশিমের সাথে দেখা হয়। সকাল না হইতেই কাঠ কাটতে চইলা যাইতাছো? এত কাঠ কাইটটা কি করবা? তুমগো ঘরে তো কোনো পোলা মাইয়াও নাই। পোলা মাইয়া নাই তো তাতে কি হইছে? আমগো কি খাওন লাগে না? আমগো কি পেট নাই? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি কি কাঠ কাটতে যাইবা? চলো আমরা দুইজন একলগে কাঠ কাটতে যাই। এখন আর আমি কাঠ কাটতে যাবো না। এখন আমার কিছু টাকা হইছে, এখন কিছুদিন একটু আরামে কাটাইতে হইব। আমার কিছু টাকা আছে জমানি, সেগুলি শেষ কইরা লই, তারপর আবার কাজে যাবো নে। এইটা আবার কেমন কথা কও? টাকা আছে বইলা তুমি কাজ করতে যাইবা না? টাকাগুলি রাইখা দিলেই তো পারো, যখন তোমার খুব বেশি প্রয়োজন হইব তখন খরচ করবা। এখন বরং চলো কাঠ কাইটটা আনি জঙ্গলেতে। সকাল সকাল আমারে জ্ঞান দিও না তো। তুমি তোমার মতন কাজে যাও, আমারে নিয়ে ভাবতে হইব না। কখন কি করতে হইব সেটা আমার জানা আছে। তারপর কাশেম সেখান থেকে চলে আসে। আজকাল মানুষে ভালো কথাও কওয়া যায় না, যা কই তার চেয়ে বেশি আরো শোনায়া দেয়। আমি আমার মতো কাজে যাই। তারপর রহিম আর কোনো কিছু চিন্তা না করে জঙ্গলে কাঠ কাটতে চলে আসে। জঙ্গলে সব কাঠ তো প্রায় শেষ হয়ে গেছে দেখতাছি। এখন তো আর জঙ্গলে কোনো ছোট গাছ দেখতেই পাওয়া যায় না। আজকা বরং একটা বড় গাছ কাটটা ফেলি। বাড়িতে তো কোনো কিছুই নাই, কাঠ না কাটলে তো আবার না খাইয়েই থাকতে হইব। এই জঙ্গলের কাঠ যদি শেষ হয়ে যায় আমার সংসারটা যে কেমনে চলবো আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কিছুক্ষণ পর যাক, কাঠ কাটা তো আজকের মতো শেষ হইছে। এখন তাইলে বাজারের দিকে যাই বিক্রি করতে, তা না হইলে আবার বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যাইব। তারপর রহিম তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে বাজারে যায় এবং বিক্রি করে বাজার নিয়ে বাড়ি ফেরে। বউ, আমি ফিরে আইছি। কই গেলা? তাড়াতাড়ি একটু বাইরে আসো, এই বাজারগুলি ধরো, আমি একটু চায়ের দোকানেতে ঘুরে আসি। আসছি। চিল্লি একদম বাড়ি মাথায় তুলে ফেলেছো। কোথাও যাওয়ার সময় তোমার আর কোনো দিকে খেয়াল থাকে না। দাও দেখি বাজারগুলো আমার হাতে। অনেক দিন হইলো চায়ের দোকানে চা খাইতে যাই না। আজকে কটা ভালো ভালো কাঠ বিক্রি করছি, আর ভালো টাকা ইনকাম হইছে। যাই চায়ের দোকানে এক কাপ চা খাই আসি। তুমি বরং রাতের রান্নাটা সাইরা ফেলো, আমি চায়ের দোকানতে আয়া তারপর আমরা একলগে খাওয়া দাওয়া করবো নে। তারপর রহিম বাজারগুলো তার বউয়ের হাতে দিয়ে চায়ের দোকানে চলে যায়। চাওয়ালা রশিদ রহিমকে বলে,
রহিম ভাই, তোমারে তো আজকাল দেখাই যায় না। আজকাল তোমার সংসার কেমন চলতেছে? দেখে তো মনে হয় অনেক ভালোই চলতেছে, অনেক খুশিতেই আছো। তোমরা আবার কোনো জাদু মন্ত্র পাইলা নাকি? আমার একটু কও দেহি। সবই উপরওয়ালার ইচ্ছা, তিনি যেমনে রাখেন আমি সেভাবেই থাকি। যাক, তুমি আমারে বরং এক কাপ চা দাও। সেই কবে চায়ের দোকান চালাইতাছি, আজ পর্যন্ত একটা দিনও ভালো কাটাইতে পারলাম না। তোমরা জঙ্গলের কাঠ কাটতে কেমনে দিন ভালো কাটাও? আচ্ছা ঠিক আছে, তাইলে তো তুমি এই দোকানটা ছেড়ে আমার লগে কাট কাটতে যাইলেই পারো। তাইলে তো বুঝবা সংসারটা কেমনে চলে। এত কষ্ট করার আমার ইচ্ছা নাই। বৈশা বৈশা চা বিক্রি করে যদি 2 বেলা খাইতে পারি, তাইলে আবার জঙ্গলে কাঠ কাটতে যাবো কেন? এখন তাইলে আমি আসি গো রশিদ ভাই, সারাদিন অনেক পরিশ্রম হইছে, এখন একটু বিশ্রাম নিতে হইব। আমি বরং বাড়িতে যাই। তোমরা অনেক সুখে আছো গো, কাঠ কাটা অনেক কষ্টের কাজ। তারপর রহিম আবার বাড়ি ফিরে আসে। জঙ্গলের সব কাঠ তো শেষ হয়ে আইছে, এখন তো মনে হইতাছে কাঠ কাটতে অন্য জঙ্গলে যাইতে হইব। কি করা যায় কও তো বউ? দূরের কোনো জঙ্গলে গিয়ে তোমাকে কাঠ কাটতে হবে না। এই জঙ্গলে কাঠ কেটে যা উপার্জন করবে তাতেই কষ্ট করে সংসারটা চালিয়ে নিতে পারবো আমি। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। দূরে কোথাও গেলে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখো। তুমি তো দেখতাছি আমারে নিয়ে অনেক চিন্তা করো, তবে আমারও তো তোমার প্রতি কিছু দায়িত্ব আছে। তোমারে তো আমি কিছুই দিতে পারি না। আমি কি কখনো তোমায় বলেছি আমার এটা লাগবে ওটা লাগবে? যখন তুমি দিতে পারবে তখন তো দেবেই। আর এখন তো আমি না খেয়ে মারা যাচ্ছি না, আমি কিছুতেই তোমাকে অন্য কোনো জঙ্গলে কাঠ কাটতে যেতে দেব না। ঠিক আছে ঠিক আছে, আমি দূরের কোনো জঙ্গলে কাঠ কাটতে যাবো না। এবার তো খুশি, এই জঙ্গলে কাঠ কাটতেই সংসার চালামু। পরের দিন সকালে রহিম কাঠ কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ রহিম দেখে রাস্তার পাশে কিছু বাঁশ। আরে, এই বাঁশগুলি কাইটা নিলেও তো পারি। এগুলি তো রাস্তায় এমনি এমনি হয়ে আছে। এই বাঁশগুলি বরং আজকে কাইটা নেই, এগুলি বিক্রি করে অনেক টাকা পাওয়া যাইব। তারপর রহিম বাঁশগুলো কাটতে যায়। যখন সে তার কোঠারটা বাঁশের উপর দেয়, ঠিক তখন বাঁশের ভেতর থেকে একটা পরী বাইরে বেরিয়ে আসে। দয়া করে এই বাঁশগুলো কাটবেন না, এখানে আমি অনেক দিন ধরে থাকছি, এখানে কখনো কেউ আসে না। তবে আপনি আজ কি মনে করে এখানে আসলেন? আমি তো জঙ্গলে কাঠ কাটা সংসার চালাই, কিন্তু এই জঙ্গলের কাঠ তো প্রায় শেষ হয়ে আসছে। তাই ভাবলাম এই বাঁশগুলি কাইটা নিয়ে যায়। ও, এই ব্যাপার। আপনি এই বাঁশগুলো থেকে কিছু পাতা নিয়ে যান। এগুলো কোনো সাধারণ পাতা না। এই বাঁশ পাতা আপনি যেখানেই স্পর্শ করবেন সবকিছু সোনা হয়ে যাবে। আপনি এসব কি কইতাছেন? বাঁশ পাতা দিয়ে কোনো কিছু স্পর্শ করলে তা সোনা হয়ে যাইবো? আপনি কি আমারে মিথ্যা লোভ দেখাইতাছেন? আমি আপনাকে লোভ দেখাতে যাব কেন? আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? আর আমি অনেক দিন ধরে এই বাঁশপাতাগুলো দেওয়ার জন্য একটা ভালো লোক খুঁজছিলাম, আর আজ সেই লোক পেয়ে গেলাম। আপনি একবার এই বাঁশপাতাগুলো আপনার এই লোহার কুঠারে স্পর্শ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর রহিম তার কুঠারে বাঁশপাতা স্পর্শ করানোর সাথে সাথে কুঠারটা সোনার হয়ে যায়। আরে আরে, আমি তো কিছুই বিশ্বাস করতে পারতাছি না। এইসব কি কইরা সম্ভব? মনে তো হইতাছে আমি সবকিছু স্বপ্ন দেখতাছি। সবকিছুই সম্ভব। আপনি এখন এই বাঁশপাতাগুলো বাড়িতে নিয়ে যান, আর হ্যাঁ, খুব সাবধানে বাঁশপাতাগুলো যত্ন সহকারে রাখবেন, যেন কেউ এখান থেকে একটা বাঁশপাতাও চুরি করতে না পারে। যদি এখান থেকে একটা বাঁশপাতা চুরি হয়ে যায় তাহলে এই বাঁশপাতা আর কোনো কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই বাঁশপাতাগুলি আমি খুব যত্ন করে রাখবো আমার কাছে। আপনারে অনেক ধন্যবাদ। আমি তাইলে এখন আসি। তারপর রহিম বাঁশপাতাগুলো নিয়ে বাড়িতে আসে। কি হলো, তুমি এত তাড়াতাড়ি কাঠ না কেটে বাড়ি ফিরে আসলে? কোনো সমস্যা হয়েছে নাকি?
কি হলো, কথা বলছো না কেন? আগে ঘরে চলো, বাইরে কোনো কথা কওয়া যাইবো না, দেয়ালেরও কান আছে, যদি কেউ শুনতে পাই তাহলে তো আমাকে ক্ষতি হয়ে যাইবো। তারপর রহিম তার বউকে ঘরে নিয়ে যায় এবং সব কথা খুলে বলে। বলছো কি? তাহলে তো দেখছি আমাদের কপাল খুলে গেছে। দেখলে, এতদিন ধৈর্য ধরে এক কাজ করে আজ তুমি অনেক বড় লোক হয়ে গেলে। যদি তুমি কাঠ কাটা ছেড়ে দিতে তাহলে তো কখনোই এই দিন দেখতে পেতে না। তাই সব সময় ধৈর্য সহকারে এক কাজ করতে হয়, তাহলে সফলতা নিশ্চিত থাকে। বউ, তুমি একদম ঠিক কথাই কইছো। ধৈর্যের উপরই সবকিছু নির্ভরশীল। ধৈর্য ধরলে তবেই সফলতা পাওয়া যায়। এবার আমাকে বাঁশপাতাগুলো দাও, আমি একবার পরীক্ষা করে দেখি। তবে কিসের ওপরে বাঁশপাতাটা স্পর্শ করা যায় বলো তো? আমি বরং একটা পানির গ্লাস নিয়ে আসছি। তারপর রহিমের বউ একটা গ্লাস ভর্তি পানি নিয়ে আসে এবং বাঁশপাতাগুলো স্পর্শ করার সাথে সাথে পানিটা সোনার পানি হয়ে যায়। আমাদের কপাল খুলে গেছে, এখন আমাদের আর কষ্ট থাকবে না। এই সোনা বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। তবে আমরা এখন থেকে যারা আমাদের মতন অনেক কষ্টে দিন কাটায় তাদেরকে সাহায্য করব। তারপর থেকে রহিম সোনা বিক্রি করে গরিব এবং সাধারণ মানুষদেরকে সাহায্য করতে থাকে।